আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে কোটি কত প্রাণ ধুলাই পড়ে সেজদা করে খোদার শানে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে কত প্রাণ ধুলাই পড়ে সেজদা করে খোদার শানে। এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে। সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নং ফতেপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদের বসায় দিয়েছেন। শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে, পোকা আমাদের ডিস্টার্ব করে। এরপরেও কষ্ট করে আপনারা সময়টারে ব্যয় করে জায়গায় বসছেন। নিয়তটারে খালিস করে বসেন, নিয়তটারে পরিবর্তন করে বসেন। খাওয়া দাওয়া নিয়ে যারা ব্যস্ত আছি, মশগুল আছি, খাওয়া দাওয়াগুলো বন্ধ করে দেন। কারণ এরকম মকবুল মজলিসে আগামীতে আর কোনোদিন বসার তৌফিক হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। ঠিক কিনা? আগামী বছরেও যদি আল্লাহ কবুল করেন এ জায়গায় একটা মাহফিল হবে, কিন্তু আগামী বছরের সেই মাহফিলে আপনি আর আমি বসতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। কারণ আগামী বছরের সেই দিনে আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? এজন্য নিয়তটারে পরিবর্তন করে বসেন। আল্লাহ যেহেতু আজকে আমাদের বসায় দিয়েছেন,
দোয়া করে বসলাম এমন একটা মাকবুল মোনাজাত যেন আজকে আল্লাহ কবুল করে নিন, যার ওসিলায় জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, আসামিদের তালিকার নাম কেটে দিই। আল্লাহ তাআলা যেন দয়া করে জান্নাতীদের তালিকায় আমাদের নামটা কবুল করেন, বলেন আমিন। মুসলমানেরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাত ইউসুফ 40 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমার এই সংক্ষিপ্ত সময়ে এই আয়াতে কারিমার এই অংশ বিশেষের উপরে আপনাদের সামনে আলোচনা করতে চাই। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীর নাজাতের ওসিলা হয়, এমন দামি কথা আমি অধমের জবান দ্বারা আল্লাহ যেন বের করে দেন, বলেন আমিন। বলেন তো পুরা কোরআন শরীফে মোট কয়টা সূরা? সবাই বললেন না যে? আওয়াজ দিয়ে সবাই জোরে বলেন কয়টা সূরা? নিজেও বলবেন, পাশের লোকটারও বলানো লাগবে, কারণ কিছু সময়ের জন্য আপনারা তালিবুল ইলম দিন শেখার জন্য বসেছেন, ঠিক কিনা? আল্লাহ নবীর একজন খলিফা প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর হিসেবে সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। কেন্দ্রীয় সরকার একটা প্রদেশের দায়িত্ব দিয়া সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, অর্থাৎ উনি একটা দেশের শাসক, হিমসের গভর্নর। এখন তো টাকায় যারা স্বাক্ষর করে ওরা গভর্নর, আগে যারা দেশ চালাইতো তারা ছিল গভর্নর। সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু গভর্নর হয়ে গেলেন। কিছুদিন পরে যেই এলাকার গভর্নর সাইদ বিন আমির আল জুমাহি, সেই এলাকার কিছু লোক খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসছে, কেন্দ্রীয় সরকারের কাছে এসছে কোন একটা কাজে। এবার কেন্দ্রীয় সরকার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই এলাকার জনগণকে বললেন, তোমাদের এলাকার দরিদ্র, অতি দরিদ্র কিছু মানুষের নাম ঠিকানা আমি ওমরের কেন্দ্রীয় সরকারের দরবারে তোমরা লিখে দাও, তাইলে অতি দরিদ্র কিছু মানুষের জন্য আমি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাবো, অর্থনৈতিকভাবে সহযোগিতা তাদেরকে আমি করব, যেন তারা এই অর্থগুলো দিয়ে সুন্দর জীবনযাপন করতে পারে, অভাব দূর হয়। তারা একটা লিস্ট ধরায় দিল। লিস্টের মধ্যে প্রথমেই যার নাম, তার নামটাই দেখি হযরত ওমর দেখে, তার নাম হলো ওই এলাকার প্রেসিডেন্ট সাইদ বিন আমির আল জুমাহির নামটা 1 নম্বরে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ওই তোমাদেরকে তো কইলাম গরিব মানুষের নামের লিস্ট দিতে, তুমি তো দেখছি ক্ষমতাসীনদের নামের লিস্ট দিয়েছো, তুমি তো দেখছি রাষ্ট্র যারা চালায় তাদের নাম দিয়েছো। কই খলিফাতুল মুসলিমিন যার নামটা প্রথমে দিয়েছি তিনি যদিও আমাদের রাষ্ট্র, আমাদের এলাকার ভূখণ্ডের প্রধান গভর্নর, কিন্তু আমাদের এলাকার সব থেকে দরিদ্র মানুষও তিনি। সুবহানাল্লাহ কইলেন? সব থেকে দরিদ্র মানুষও তিনি। নিকেরি ছিল মাছ বিক্রি করতে, এখন তার বিদেশে 360টা বাড়ি, মন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশে। আরে আছে না? নাই। তেল বিক্রি করত, বিদেশে বেগম পাড়ায় তার বাড়ি। কারণ একটাই, টিকিট পেয়েছে। তো টিকিট পাওয়ার কারণে তার বিদেশে এই অবস্থা। আমার একবার জনগণের খেদমত করার সুযোগ দিন, আমি আপনাদেরকে, আমাকে একদিন আপনারা ভালো মতো ভোট দিন, আমি 5 বছর আপনাদেরকে ভালো রাখবো। কথার উল্টা, আসল কথা হলো, কথা তো উল্টা কয়, আসল কথা হলো আমার একদিন আপনারা ভোট দিন, আমি 5 বছর আপনারে বাস দিব। আরে কথা কর না? আরে একদিন আমারে ভোট দিন, 5 বছর আপনাদেরকে বাস দিব। আর সরে 10 দিন, গৃহস্থের একদিন। আল্লাহ তো 10 দিন পরে গেলে এমন ধরা ধরে, পালানোর জায়গা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, তার নামটা তার এলাকায় দরিদ্রের খাতায় সবার প্রথমে নাম। হযরত ওমর তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা এই সাইদ বিন আমির আল জুমাহির জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গভর্নরের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যে করে এই গভর্নরের কাছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেল। আমাদের দেশে পয়সা আছে না? পয়সা, কয়েন। এই কয়েনটা যদি স্বর্ণের হয়, 1 টাকার কয়েন, এটা যদি স্বর্ণের কয়েন হয়, এরকম ভাবে 1000 স্বর্ণ মুদ্রা, 1000টা স্বর্ণের মুদ্রা হযরত ওমর গভর্নরের জন্য পাঠিয়ে দিলেন। এবার গভর্নর যেহেতু অভাবী মানুষ, আরে আপনি অভাবী মানুষ, প্রচন্ড অভাবী মানুষ, আপনার অভাব দূর করার জন্য কেউ যদি 1 লাখ টাকা দেয়, খুশি হয়ে আপনি কি বলবেন?
এই এত দেরি হয় কেন? জোরে কর। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের মুখে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের মুখে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের কর চুরমার, ঘাড় ভেঙে ওদের কর চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায়ে দিতে এই ধরতে আবার, ফিরায়ে দিতে এই ধরতে আবার। ঠিক কিনা? চুষে চুষে আমাদের এই সমাজ, আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ। চুষে চুষে আমাদের এই সমাজ, আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ। ওদের ওই প্রাসাদে আঘাত হানো, সময় তো নেই আর বসে থাকার, সময় তো নেই আর বসে থাকার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায়ে দিতে এই ধরতে আবার, ফিরায়ে দিতে এই ধরতে আবার। ঠিক কিনা? সাইদ বিন আমের আল জুমাহির মতো শাসক যদি পেতে চাও, তাহলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। পীর সাহেব চরমনাই সাধারণ মানুষকে এই মেসেজটাই দিতে চায়। প্রত্যেকটা বয়ানের আগেই বলে নেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন বানাইছেন যিনি, আইন করবেন তিনি, তার আইন আমি মানব। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একেবারে স্রোতের বিপরীতে বাংলাদেশে রাজনীতি করতেন। এই সময় এই দলের এত নাম কামও ছিল না, এত দাপটওয়ালা লোকেরাও ছিল না, এত টাকাওয়ালা লোকেরাও ছিল না। তারপরেও সারা দেশের ময়দানে সাধারণ মানুষের কাছে বলে গেছে, মানুষের উল্টা পাল্টা জায়গায় সিল মারিস না। হাদিস বলে দিয়ে গেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমারে যেই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করেছো কিনা আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা লাগবে। ভোট দেওয়ার একটা আমানত তোমার উপরে আছে। সারা জীবন আমাদের ওয়াজগুলো শুনে সাধারণ মানুষ নিয়ত করে যে ভালো একটা জায়গায় ভোট দিব, আর গুনাহ করব না। ভোটের আগের দিন রাত ৩টের সময় ওই লোকটার পাইছে তার বাড়ির দরজায় কে জানি নক করেছে। দরজা খুলে দেখে নেতা চলে আসছে। আরে আপনি নেতা, আমার বাড়ি আসছেন? নেতা কয়, কোনো কথা কবি না, ১০,০০০ টাকা দিলাম, পুরা বাড়িতে গোষ্ঠীর মধ্যে যত ভোট আছে আমার মার্কায় পড়বে, টাকা যদি আরো লাগে আরো দেব, তবুও ভোট আমার লাগবে। কত লাগবে ক? নেতার বান্ডিল পেয়ে আর পরবর্তী বান্ডিলের অফার পেয়ে এই লোকের ওয়াজের মোটিভেশন ভুলে যায়, পরের দিন সব ভোট লুচ্চা বদমাইশদেরকে দিয়ে দেয়। ঠিক কিনা? এজন্য এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। সাইদ বিন আমের আল জুমাহির কাছে ১০০ স্বর্ণ মুদ্রা দেশ। আপনার কাছে যদি ১,০০,০০০ টাকা অভাবী অবস্থায় কেউ দেয়, তাহলে আপনি কি বলবেন? সাইদ বিন আমের আল জুমাহির ১,০০০ স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে ওনার কি বলার দরকার ছিল? জোরে বলল না? রাগ হয়েছেন আমার উপর? তাহলে ওনার কি বলার দরকার? এটা আমাদের ধারণা অনুযায়ী আমরা বললাম, কিন্তু উনি বলেছেন উল্টা। উনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ শুনে পাশের ঘর থেকে ওনার স্ত্রী চলে আসছে দৌড়ে। স্ত্রী চলে এসে বলে, হাই হাই স্বামী, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? একজন দূত আসলো মদিনার থেকে, সে আপনার সাথে কি কথা কইলো আর আপনি জোরে জোরে ইন্না লিল্লাহ পড়লেন? ঘটনা কি? খলিফাতুল মুসলিমিন ওমর কি মারা গেছে নাকি? গভর্নর তার স্ত্রীকে বলে, ঘটনা এর থেকেও মারাত্মক। আল্লাহু আকবার! ঘটনা এর থেকেও মারাত্মক। স্ত্রী তখন বলে, তাইলে ঘটনা কি? মদিনার বড় কোনো সৈন্যবাহিনী কোনো জিহাদ করতে গিয়া সবাই মিলে একসাথে শহীদ হয়ে গেছে নাকি? এই গভর্নর তখন বলে, ঘটনা এর থেকেও মারাত্মক। আল্লাহু আকবার! স্ত্রী তখন বলে, কি হয়েছে? এত মারাত্মক ঘটনা কি, আমারে খুলে বলেন। গভর্নর তখন বলে, খলিফাতুল মুসলিমিন আমার জন্য ১,০০০ স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে, এটাই হলো ঘটনা। স্ত্রী বলে, এটা তো সুখবর, এটা এর থেকে বড় দুঃসংবাদ কেমন হইল? গভর্নর স্ত্রীরে বলে, স্ত্রী রে, আমি ইন্না লিল্লাহ এই জন্যই পড়লাম কারণ আমার বাড়ির মধ্যে দুনিয়া ঢুকে গেছে। আল্লাহু আকবার! রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও এত দুনিয়া বিমুখতা, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও
এত দুনিয়া বিমুখতা। আরে 2001 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মহিলাদের সঙ্গে জোট করার জন্য পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির কাছে বস্তা বস্তা টাকা নিয়ে যাওয়া হয়েছিল। বস্তা বস্তা টাকাকে তিনি ইগনোর করে তিনি প্রমাণ করেছিলেন উনি জামানার শামসুল হক ফরিদপুরি, উনি টাকাকে বাথি মেরে বলেছেন আমার আল্লাহ আমার কাছে আগে, টাকা আমার কাছে বড় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গীত গুরু মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমি পীর সাহেব চরমনাইয়ের দল করি যতদিন পর্যন্ত উনি হকের উপরে আছে, যতদিন পর্যন্ত পীর সাহেব চরমনাই হকের উপরে আছে, আমি আইনুদ্দিন আল আজাদ তার পক্ষে জোরে জোরে কথা বলছি বলেই যাব। যেদিন পীর সাহেব চরমনাই হকের পথ ছেড়ে তেলমারা সামসামির পথ শুরু করবে, আমি আইনুদ্দিন তার পক্ষে যেমন জোরে কথা বলছি, ওই ইসলামের বিরোধিতা করার জন্য হকের পথ ছেড়ে দেওয়ার কারণে এর থেকে জোরে আমি তার বিরুদ্ধে কথা বললো। এর নাম হলো তেলমারা নয়, দল কানা মানুষ আমরা নয়, আসল হকের কাঙালি আমরা। কথা বলেন ঠিক কিনা? মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। দলকানা তুই তোর কাছে দল, দোয়েল টিয়া ময়না। দলকানা তুই তোর কাছে দল, দোয়েল টিয়া ময়না। নিজের দলে করলে ভালো এমন দলার হয় না, মন্দ কিছু করলে তখন খারাপ তোমার কয় না। নিজের দলে করলে ভালো এমন দলার হয় না, মন্দ কিছু করলে তখন খারাপ তোমার কয় না। নিজের দলে করলে ভালো এমন দলার হয় না, মন্দ কিছু করলে তখন খারাপ তোমার কয় না। সত্য কথা কই যদি কেউ, সত্য কথা কই যদি কেউ, তাও তো গায়ে সয় না, তাও তো গায়ে সয় না। ঠিক কিনা? আরে দলকানা তুই তোর কাছে দল, দয়াল টিয়া ময়না। দলকানা তুই তোর কাছে দল, দয়াল টিয়া ময়না। সমাজ পুড়ে ছাই হয়ে যায়, দেশ পুড়ে হয় কয়লা। দেখে না দলকানা কিছুই, দুই চোখে তার ময়লা। সমাজ পুড়ে ছাই হয়ে যায়, দেশ পুড়ে হয় কয়লা। দেখে না দলকানা কিছুই, দুই চোখে তার ময়লা। ধর্মটা কেউ হানলে আঘাত, ধর্মটা কেউ হানলে আঘাত, দলই যে তার গয়না, দলই যে তার গয়না। ঠিক কিনা? দলকানা তুই তোর কাছে দল, দয়াল টিয়া ময়না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। দলকানা তুই তোর কাছে দল, দয়াল টিয়া ময়না। দলকানা তুই তোর কাছে দল, দয়াল টিয়া ময়না। মারহাবা দেন। মুসলমানের আমার গভর্নরের কাছে দুনিয়া ঢুকে গেছে বিলাই ইন্নালিল্লাহ পড়া বউরে রাজি করা, স্ত্রী রে আমি যদি অভাবের টাইমে টাকা পয়সাগুলো দান করে দিই তাহলে তোমার বাধা সব থেকে বেশি। বউরে তুমি যদি রাজি হও তাহলে 1000 স্বর্ণ মুদ্রা আমি রাখবো না, সব গরিব মানুষের দান করে দিব, কারণ টাকা পয়সা যেখানে আমি নাই সেখানে। বউ বললেন খুব ভালো কথা, আপনি আছেন যেখানে আমি আছি সেখানে, সুতরাং স্বামী আমার দেন, দান করে দেন। এলাকার সব থেকে দরিদ্র মানুষের তালিকায় যার নাম, সে আচ্ছা মুসলমানের আমার বউ রাজি হয়ে গেল, দুনিয়া আমার দরকার নাই, আমার আপনাকে দরকার রে স্বামী। 1000 স্বর্ণ মুদ্রা অভাবের টাইমে দান করে দিলেন। তিনি হলেন গভর্নর। বাংলাদেশে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই আমাদের সামনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে নাকে কেঁদে কেঁদে বলেছে আমি আমার নির্বাচনী কাজের জন্য আমি আমার বাড়ির এত বিঘা সম্পত্তি নষ্ট করছি, আমি আমার এত সম্পত্তি এত ব্যবসা বাণিজ্য সব নষ্ট করছি। চাটাবি করো না, তুমি এগুলো নষ্ট করছো নমিনেশনটা পাওয়ার জন্য। তুমি এই ধান্দায় আসো, একবার যদি পাই তাহলে সুদে আসলে সব আমি আবার জায়গায় করব। প্রমাণও হয়েছে যারা যারা আল্লাহরে ভয় করে না তারা কোনোদিন আমাদের জন্য নেতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, কারণ কোটি কোটি টাকার টেন্ডার পেয়ে এই লোকেরা আল্লাহকে ভয় করে ক্ষমতা থাকা সত্ত্বেও কুক্ষিগত করবে না, বেগম পাড়ায় বাণী বানাবে না, এটা আমরা বিশ্বাস করি না। যে লোকটা আল্লাহকে ভয় করে মসজিদে নামাজটা পর্যন্ত আদায় করতে যেতে পারে না, যার তাকওয়া তারে মসজিদের নামাজটা পর্যন্ত নিয়ে যেতে পারে না, যার তাকওয়া তার মুখে দাড়িটা পর্যন্ত রাখাইতে পারে না, যার তাকওয়া তারে নাজিব নারীবাজি করা
করার থেকে বিরত রাখতে পারে না, ওই লোকটা কোনোদিন জনগণের আমানত ঠিক মতো বন্টন করতে পারে না। সুতরাং বাংলার মানুষ সময় আমাদের সামনে আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন করার সময় ওসমান গনি হাবিবির মতো মুফতি সাহেবদেরকে আমরা বেছে নিব, ঠিক কিনা? মুসলমানের আমার সাইদ বিন আমির আল জুমাহির এলাকায় খলিফাতুল মুসলিমিন একদিন নিজেই আগমন করলেন যে আমার সাইদ বিন আমির আল জুমাহি কেমনে দেশ চালায়। সবাই বলে সে এত দরিদ্র মানুষ, এত নাকি এত পরেশগার। আমি খলিফা নিজেই একদিন তার সরকারি পরিচালনা, আমি তার রাষ্ট্র চালানো দেখতে যাইব। খলিফাতুল মুসলিমিন আসলেন, মজমার আয়োজন করা হলো। মজমার মধ্যে খলিফাতুল মুসলিমিন নিজেই বয়ান করতেছেন, নিজেই বয়ান করতেছেন। আর পাশে বসা গভর্নরের জন্য সবার কাছে জিজ্ঞাসা করেন, ও জনগণ বলো তোমাদের গভর্নরের জন্য তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এই খোলা জনগণের সামনে আমি গভর্নরের বিচার করে দেবো। সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেব চরমনাই তার দলের কিছু হাত পাকার চেয়ারম্যান কিন্তু বাংলাদেশে আছে। মাগুরায় আমাদের একজন চেয়ারম্যান আছে, আমার বড় ভাই মুফতি উসমান গনি মুসাফরি সাহেব দামাত বরকাতুহুম। আমি নিজে দেখেছি মাগুরার মাহফিলগুলোতে চেয়ারম্যানদের পাশে বসাইয়া শায়েখ সবার সামনে জিজ্ঞাসা করে, ও ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণেরা, ও জনগণেরা, তোমাদের চেয়ারম্যানের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ যদি থাকে তাইলে আমি তার নেতা, আমার কাছে বলো, জনগণের সামনে তার আমি বিচার করে দিব। আল্লাহু আকবার। মুসলমানেরা আমার, হযরত ওমরের শাসন ব্যবস্থা কারা কায়েম করতে চায়? দুটার টাইম পিয়ার, দুটার চেয়ারম্যান যাদের হয়েছে তাদের নমুনা দেখলেই আমরা বুঝতে পারি ওমরের শাসন, ওমরের শাসন ব্যবস্থার অবকাঠামো মেনে কারা দেশ শাসন করবি। এই জায়গায় গভর্নরকে বসাইয়া খলিফা ওমর যখন জিজ্ঞাসা করে, সাধারণ মানুষ তখন কয়েকজন ব্যক্তি পটপট করে দাঁড়ায় গেছে অভিযোগ দেওয়ার জন্য। 4-5 জন লোক দাঁড়ায় গেছে গভর্নরের ব্যাপারে অভিযোগ দিবে। আল্লাহু আকবার। সাহসটাও তো থাকার দরকার, গভর্নরের বিরুদ্ধে সাহসটাও তো থাকার দরকার যে আমি আমার এলাকার চেয়ারম্যানের নামে, আমি চেয়ারম্যানের সামনে তার উপরস্থ নেতার কাছে নালিশ করব, আমি পরের দিন বাড়ি টিকতে পারবো কিনা। আরে আমাদের দেশে তো এমন অবস্থা হয়েছে গত 3-4 টার্মের নির্বাচনে, যদি জানতে পারে যে মার্কা অমুকটাই ভোট দিয়েছে তাইলে 5 বছর সে গ্রামেই থাকতে পারি না। আমার রুহুল আমিন ভাই, ওই ঘোষক ভাই, ওনার 7 মাইল এলাকায় হাত পাকার যিনি চেয়ারম্যান, আমি নির্বাচনের আগে ওনার মাদ্রাসার মাহফিল করতে গেছি, তো উনি বলে আমার এলাকার নির্বাচনী প্রচারণা চলতেছে কিন্তু চেয়ারম্যান ঢাকায়, মানে প্রার্থী ঢাকায়, তো প্রার্থী নেই কেন? ভাই প্রার্থী যদি থাকে তাহলে প্রার্থীরা দিন লাশ বের হয়ে যেত, কারণ আমাদের প্রার্থীরা ওরা খুঁজে বেড়ায়। এরা বাংলাদেশের মানুষদেরকে গণতন্ত্র শিখাইছে, অথচ মাঠে তেমন কেউ নাই। আছে আমাদের মতো ছোট দলের কয়েকটা টুপিওয়ালা প্রার্থী, এদেরকেই এত বাঘের মতো ভয় পেয়ে দেশের মানুষদেরকে গণতন্ত্রের পানি দ্বারা খাওয়ানোর চেষ্টা করেছে। বারবার প্রমাণ হয়েছে গণতন্ত্রের মধ্যে শান্তি নাই, ইসলামের আইনের মধ্যে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আমার, কয়েকজন লোক দাঁড়ায় গেছে খলিফাতুল মুসলিমিন ভাবে হাইরা হয়, এত বুজুর্গ শাসকের নামে আবার এরা অভিযোগ দেওয়ার জন্য দাঁড়ায় গেল। গোপনে গোপনে এর নামে আবার কি অভিযোগ না জানি। একজন দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর রাতে আমাদের কারোর সঙ্গে দেখা দেয় না। আমরা রাতের বেলায় যদি তার সঙ্গে কোনো সমস্যা নিয়ে আসি, তার সঙ্গে আমরা দেখা দিতে পারি না। খলিফাতুল মুসলিমিন দাঁড় করা দিলেন, ও গভর্নর, জনগণের সামনে দাঁড়ায় যাও, জনগণের সামনে তোমার জবাব দেওয়া লাগবে। কি কারণে তুমি রাতে সাধারণ মানুষের সঙ্গে দেখা দাও না? গভর্নর সাধারণ জনগণের সামনে খলিফাতুল মুসলিমিনের কাছে জবাব দিতেছেন, রাতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কেন দেখা দাও না? আমাদের দেশের নেতাদের অবস্থা হলো, রাতে আমি মদ গিলে নারী নিয়ে হোটেলের রুমের মধ্যে রাত্রি যাপন করি, এজন্য আমার জনগণের ফোন রিসিভ করারও টাইম নাই। কথা কন না ঠিক? দুঃখের কথা কি কইব, আমার বাড়ি কালীগঞ্জ, আমার ঝিনেদা 4 আসনের মাননীয় সংসদ সদস্য 10,000-এর উপরে জানাজা পড়ছি বাংলাদেশে। জানাজা পড়ে গিনেস বুকে নাম লাগাইতে চাইছি, মরণটা আল্লাহ ইন্ডিয়ায় দিয়ে দিল। মহিলা নিয়ে হোটেলের মধ্যে আল্লাহ তার এমন মরণ দিয়ে দিল, লাশটা নাকি বাথরুমের হাউজের মধ্যে পাওয়া গেছে। আবার বলে ওইটাও তার লাশ না, অর্থাৎ জানাজা পড়ে পড়ে রাজনীতি করছে, কিন্তু তার নিজের জানাজা পড়ার জন্যে তার কন্যা সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে দাঁড়ায়া চিৎকার করে করে বলেছে, ও দেশের আইন, ও দেশের প্রশাসন, বাবার লাশের একটা টুকরা গোশত আমারে দাও,
আমি আমার বাবার লাশের একটা টুকরা গোশতের সামনে রাখাইয়া মুসল্লিদের দিয়ে একটু জানাজা পড়াইতে চাই। এই জানাজা পড়ানোর মতো লাশের একটা গোশতের টুকরা পর্যন্ত তারা পায় নাই, ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে। মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কিনা? মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মারহাবা বলেন। মুসলমানের আমার প্রথম ব্যক্তি যে আপত্তি করলো দাঁড়ায় গেল, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের ব্যাপারে আমার প্রথম অভিযোগ হলো উনি রাতে কারোর সঙ্গে দেখা করে না। কখন? রাতে কারোর সঙ্গে দেখা করে না। খলিফাতুল মুসলিমিন শুনেই মাইন্ড করলেন, ও গভর্নর, তোমার কাজ ছিল জনগণের রাত দিন 24 ঘন্টা সময় দেওয়া। তাই বলো বানাই বসো কথা বলো। ও গভর্নর, তোমার কাজ ছিল রাত দিন 24 ঘন্টা সাধারণ মানুষের সেবক হওয়া, খেদমত করা। এই জন্যই তোমারে আমি গভর্নর বানায় দিয়েছি। তুমি দিনে সময় দাও, রাতে ঘুমাও নাকি? রাতে সময় দাও না কেন? ও বাংলাদেশের মানুষ, কোনোদিন তো খোলাফতের আশেদার দেখো নাই, এই জন্য বিশ্বাস করাই তো কষ্ট হয়। এ গভর্নর সাইদ বিন আমির আল জুমাহি বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার রাত দিন 24 ঘন্টারে 2 ভাগে ভাগ করেছি। দিনের বেলাটা আমি জনগণের খেদমতের জন্য দিই, আর রাতের বেলা আমার মাসুকে হাকিকি আমি যাই নামাজে বসিয়া, আমি যাই নামাজে বসিয়া বসিয়া সারা রাত আমার মাওলাকে আমি দিয়ে দিই। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मल्लाहुल मौला फलाहुल कुल
যে আল্লাহরে পায় নাই সে দুনিয়ার কিছুই পায় নাই, যে আল্লাহরে পাইছে কিছুই পায় নাই, তারপরও সব কিছু পেয়ে গেছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর সঙ্গে প্রেম করে ইব্রাহিম নবী হয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম করে ঈসা নবী হয়েছিলেন রূহুল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম করে ইসমাইল হয়েছিলেন জবিহুল্লাহ, আর আমার নবী আল্লাহর সঙ্গে প্রেম করে হয়েছিলেন হাবিবুল্লাহ। ও বাংলাদেশের মানুষ, তোমরাও যদি আল্লাহর সঙ্গে প্রেম করো তাইলে তোমার নাম আল্লাহ বলে দিবেন, তুমি হলে ওলিউল্লাহ। আর যে ওলিউল্লাহর তালিকায় নিজের নামটা লেখাইতে পারবে, আল্লাহ নিজেই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। এজন্যই সাইদ বিন আমের আল জুমাহি বলে, খলিফাতুল মুসলিমিন, সারাদিন জনগণের খেদমতের ব্যবস্থায় আমার মাসুকে হাকিকিকে আমি তো সময় দিতে পারি না, আমি একটু আল্লাহর সঙ্গে প্রেম করতে পারি না। আমি যাইরা বাজে বসিয়া বসিয়া আল্লাহ নবীর জিকির করব, যেখানে আমার দুনিয়ার কেউ আমার ডিস্টার্ব করবে না, যেখানে আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। কারণ আমি রাত হলে আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারি না, কারণ আমার আল্লাহ আমারে বলে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আমার আল্লাহ আমারে ডেকে ডেকে বলে, উঠে যাও, রাতের কিছু সময় উঠে যাও, দাঁড়ায় যাও, নামাজ আদায় করো। আমার আল্লাহ ডাকে, আমার আল্লাহ আসমানে এসে ডাক দেয়, উঠোস না কে, যা লাগবে চা আমি দিয়ে দিব। আমি কেমনে ঘুমাই, আমি কেমনে জনগণ নিয়ে বসে থাকি? আমার আল্লাহ আমারে ডাক দেয়। এজন্যই আমি রাতটা আমার আল্লাহর জন্য দিয়েছি, দিনটা জনগণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার। সাইদ বিন আমের আল জুমাহির ব্যাপারে প্রথম ব্যক্তি যে অভিযোগ করেছিল, এমন উত্তর দিল, কোন অভিযোগকারীর অন্তরে অভিযোগ তো থাকেই না, বরং সেই নেতার প্রতি শ্রদ্ধাবোধটা আরো বেড়ে যায়। ঠিক কিনা? আমি বাংলাদেশের মানুষে বুঝাইতে পারলাম না, এদেশের আলেমরা বাংলাদেশের মানুষে বুঝাইতে পারলো না। ওসমান গনি হাবিবের মতো আলেম মুফতি মুহাদ্দিসদেরকে যদি নেতা বানানো যায়, তাইলে আরেকটা সাইদ বিন আমের আল জুমাহি ফতেপুর ইউনিয়নেও দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ জানে আল্লামা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুরের কমলনগরে কেমন একটা ইউনিয়ন পরিষদ গঠন করেছে। বাংলাদেশের মানুষ জানে মাগুরায় উসমান গনি মুসাপুরি কেমন একটা এলাকা গঠন করেছে। বাংলাদেশের মানুষ জানে হেদায়েতুল্লাহ আজাদি বরিশালের মধ্যে কেমন একটা ইউনিয়ন পরিষদ গঠন করেছে। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, যাও তার এলাকায় চলে যাও। এই ডিজিটাল পরাধীনতার জামানায়ও এই লোকগুলো খোলাফায়ে রাশেদার নমুনায় তার ইউনিয়নটাকে গড়ার জন্য অলরেডি আগের অবস্থার থেকে বহু গুণে তারা পরিবর্তন করে ফেলেছে। ঠিক কিনা? দ্বিতীয় অভিযোগ যেই লোকের, এই লোক বলে আমাদের নেতা সকালে একটু দেরিতে বাড়িতে বের হয়। এই হলো তার অভিযোগ। সকালে আমাদের নেতা দেরি করে ঘর থেকে বাইর হয়। নেতা বললেন, খলিফা, আমার নিজের নাস্তা পানি বউয়ের সহযোগিতা আমার করা লাগে, আমার বাড়ি কোনো চাকর চাকরানি নাই। আল্লাহু আকবার বল। এই জন্য আমার রাষ্ট্রের কাজও করা লাগে, সংসারের কাজও করা লাগে, বউ বাচ্চা আছে, সন্তানাদি আছে, ঘরের নাস্তা বানানোর কাজ আছে, সব কাজে আমি নবীর সুন্নাত মেনে আমি বউকে সহযোগিতা করি। এজন্য আমার ঘরের কাজ, ঘরের বউয়েরও তো হক আছে, সব হক তো জনগণের না। এজন্য আমি স্ত্রীর হকটা, সংসারের হক আদায় করে বের হয়। এজন্য আমি রাইট টাইমে অফিসে যাই। ওরা যে অভিযোগ করেছে, হয়তো অফিস টাইমের আগে আমাকে পায় না, কিন্তু অফিস টাইমের আগেই আমি চলে যাই। অফিস টাইম আমি সুন্দর মতো অফিসে করতে পারি। এদেশে ঢাকা শহরের, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম টাকমাথা যেই লোকটা, এই লোকটার বাড়ির থেকে তার সিটি কর্পোরেশন পর্যন্ত তার খাদ্য খাবার বহন করে নিয়ে আসার যে লোকগুলো আছে, তাদের বেতনই 16 লক্ষ টাকা। ওই লোকটা শুধু দুপুরবেলা অফিসে থাকতো, বাড়ির খাবার ছাড়া খাইতে পারবে না, বাড়িতে বউ রেঁধে দেবে, অথবা 5 স্টার হোটেল থেকে তার জন্য খাবার বরাদ্দ। এই খাবারগুলো নিয়ে নেতা পর্যন্ত আসবে, বহন করবে যেই খাদেম খুদ্দাম,
এদের পেছনে বেতন, এদের পেছনের খরচই হলো 16 লক্ষ টাকা, আর আমাদের কাঁচামরিচকার দাম বেড়ে যায় 1200 টাকা। আমরা মরিচ কিনতে পারি না, আমরা পেঁয়াজ কিনতে পারি না, আমরা আলু কিনতে পারি না। নেতাগুলো সব টাকা পয়সা উল্টা পাল্টা জায়গায় খরচ করে এদেশে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে জীবন্ত মেরে ফেলা হয়েছে। বসবাস এর জন্য বাংলাদেশটাকে অনুপযোগী যারা বানিয়েছিল, আজকে বাংলাদেশটাই তাদের জন্য আল্লাহ অনুপযোগী বানিয়ে দিয়েছে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান দিন, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মুসলমানেরা আমার, সাইদ বিন আমির আল জুমাহির ব্যাপারে আরেক লোক দাঁড়ায় গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমারও একটা আপত্তি আছে, অভিযোগ আছে। তোমার কি অভিযোগ? এই লোক বলে, আমাদের নেতা যিনি হবেন তিনি তো হবেন স্মার্ট, কিন্তু আমাদের গভর্নর রাষ্ট্র কার্যক্রম চালানোর মাঝখানে হঠাৎ হঠাৎ উনি বেহুশ হয়ে যায়। উনি কি মৃগ রোগীর মতো ছটফট ছটফট করে বেহুশ হয়ে পড়ে যায়? বলেন তো খলিফা, এই আমাদের শাসক যদি এরকম মৃগের রোগীর মতো হয়, হঠাৎ হঠাৎ করে ছোটবাটা করে বেহুশ হয়ে পড়ে যায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজ চলার মধ্যে, তাইলে এই লোক নিয়ে আমরা রাষ্ট্রে কেমনে চলবো? এছাড়া এই লোকের নামে আর কোনো অভিযোগ নাই। এবার জবাব দিতেছেন গভর্নর, ও খলিফাতুল মুসলিমিন, এটা আমার কোনো রোগ নয়, বরং আমি ইসলাম গ্রহণ করার আগে আমি সৈনিকের চাকরিতে ডিউটিরত ছিলাম। আমি যেখানে ডিউটিরত ছিলাম সেখানে শহীদ হযরত খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে রাখা হয়েছিল। হযরত খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে যে জায়গায় গ্রেফতার করে রাখা হয়েছিল সেই জায়গার প্রহরীর গার্ডের দায়িত্বে আমি ছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন গার্ডের দায়িত্ব পালন করতেছিলাম, সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিলাম, আমি তাকায়া তাকায়া দেখলাম জীবন্ত খোবাইবের হাতটা কেটে দেওয়া হয়েছে। জীবন্ত খোবাইবকে হাতটা কেটে দেওয়ার পরে বেঈমানিরা বারবার বলেছে, মুহাম্মাদের উপরে কালেমা ছাড়, আল্লাহর উপরে ঈমান ছাড়। এরপরে খোবাইবকে দেখেছি, খোবাইব কালেমা ছাড়ে নাই, বরং তার নিজের চোখ দিয়ে দেখে হাতটা কেটে দিছে, হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আবার যখন কালেমা না ছাড়ে, চোখের সামনে তার বাম হাতটারে কেটে দেওয়া হয়। আবার বাম হাতটা কেটে দেওয়ার পরে নিজে চাইয়া খোবাইব দেখে খোবাইবের বাম হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। দুই হাত দিয়ে রক্তের ঝর্ণাধারা প্রবাহিত হয়ে যায়, কিন্তু খোবাইব কিন্তু ইসলাম ছাড়ে নাই। সাইদ বিন আমির আল জুমাহি বলে, ও খলিফাতুল নরে তাকবীর, আমার বড় ভাই চলে আসছেন, চেয়ার দেন, একটা চেয়ার দেন। নাই চেয়ারের অবস্থা করে দেন। মুসলমানের আমার, সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখনই আমার মনে পড়তো খোবাইবের হত্যার ওই দৃশ্য, খোবাইবের দুটো হাত কেটে দেওয়া হয়েছে, খোবাইবের নাকটা কেটে দেওয়া হয়েছে, আরে আমার চোখের সামনে খোবাইবের একটা চোখ উপড়াই ফেলা হয়েছে,
একটা চোখ উপড়ায় ফেলা, ওই চোখ দিয়ে ঝর্ণা ধারার মতো করে রক্ত বের হয়। আর খুবাইবরে বলা হয় কালেমা ছাড়ো, ইসলাম ছাড়ো। খুবাইব তারপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাতের সঙ্গে ইমানের উপরে অটল অবিচল থেকেছে, দুই চোখ উপড়ায় ফেলা হয়। এরপরেও খুবাইব নিজে ইমানটা ত্যাগ করে নাই। তিলে তিলে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ খুবাইবের শরীর থেকে আলাদা করা হয়েছে, আর কালেমা ছাড়ার কথা বলা হয়েছে। খুবাইব ছাড়ে নাই। খুবাইবের এই ইস্তেকামত ওয়ালা ঈমান দেখে আমি সাইদ বিন আমের আল জুমাহি মনে মনে আমার ভেতরে আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছে গেছে। কই নেগেটিভ কাজ দেখা ইসলামের পজিটিভ দাওয়াত আমার কাছে পৌঁছে গেছে। আমি পরবর্তীতে নবীর কাছে গিয়া হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। ও খলিফাতুল মুসলিমিন, এখনো পর্যন্ত আমি গভর্নর, কিন্তু মাঝে মাঝে আমার নিজের অন্তরে যখন খুবাইবকে নৃশংসভাবে শহীদ করার ওই দৃশ্য আমার মনে পড়ে যায়, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, এই জনগণ, অভিযোগ দিয়া থামাও। এটা কোনো অভিযোগ হইল? এই যদি হয় ব্যাখ্যা, তাইলে তোমাদের নসিব ভালো, তাইলে তোমাদের কপাল ভালো। এরকম একটা শাসক তোমরা হিংসের জনগণ পেয়েছো। আমরা মনে করি বাংলাদেশেও এরকম মুত্তাকি মেম্বার দরকার, এরকম মুত্তাকি চেয়ারম্যান দরকার, এরকম মুত্তাকি এমপি দরকার। আমাদের দেশে 56 বছর ধরে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার আসলো, মুসলমান সরকারেরাও এখনো ইসলামের কোনো আইন পাস তো করতে পারেই নাই। আলেমদের হৃদয়ের দাবি, আলেমদের অন্তরের দাবি কাদিয়ানীদেরকে কাফের হিসাবে ঘোষণা করা, এই ছোট্ট একটা আইন পর্যন্ত দাদা বাবুদের ভয়ে কোনো সরকার করতে পারে নাই। কথা বলেন ঠিক কি? এই ছোট্ট একটা আইন পর্যন্ত তারা করতে পারে নাই। এরা আমাদেরকে নির্বাচনের সময় বলে বতে বিসমিল্লাহ, অমুক মার্কার মালিক তুমি আল্লাহ। কথা কয় না? বতে বিসমিল্লাহ আর অমুক মার্কার মালিক তুমি আল্লাহ। ভণ্ডামি বাংলাদেশের মানুষের সামনেই চলে, যে কারণে টুপি একটা মাথায় দিয়ে হাসানুল হক ইনু নির্বাচনের সময়, রাশেদ খান মেননও নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে যখন জনগণের সামনে এসে মিনমিন করে কান্দে, এদেশের সাধারণ মানুষ মনে করলে ভালো হলেও হতে পারে, এবার আর একটা দিই চান্স, এই যে আর একটা দিই চান্স, ভালো হলেও হতে পারে। আর মোল্লারা কিসের রাজনীতি বোঝে? হুজুর মানুষ নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, ওয়াজ করবে, মানুষ কান্দাবে, এই তো হুজুর মানুষের কাজ। এজন্যই এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এদেশের মানুষ যদি একবার ট্রাই করে, অন্তত পীর সাহেব চরমনাইকে যদি একবার ট্রাই করে, একটা টুপিওয়ালা মানুষকে যদি একেবারে মেম্বার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একবার একটু ট্রাই করে যদি এদেশের মানুষ দেখাইতে পারে, আমি বিশ্বাস করি এই বাংলাদেশ আজকে আফগানিস্তানে যেমন শান্তির পতাকা উড়েছে, আজকে বাংলাদেশেও শান্তির পতাকা উঠবে। একটা তৃতীয় শ্রেণী কোনোভাবেই চাই না। এজন্য এখনো পর্যন্ত একটা শ্রেণী আমাদেরকে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়ার চেষ্টা করতেছে। এরা অন্য রূপে এসেছে, আর কি রূপটা চেঞ্জ হয়েছে। এরা রূপ চেঞ্জ হয়েছে, কেউ বাপের অনুসরণ করে আর কেউ স্বামীর অনুসরণ করে। বাপের আইনেও কোনো দেশে শান্তি আসতে পারে না, স্বামীর আইনেও কোনো দেশে শান্তি আসতে পারে না। বানাইছেন তিনি, তার আইনেই দেশে শান্তি আসবে। আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়ে এদেশের সাধারণ মানুষের মধ্যে, ইসলাম প্রেমিক মানুষদের মধ্যে টুপিওয়ালাদের রাষ্ট্র ক্ষমতায় আনার যেই চেতনা ঢুকেছে, এই চেতনা তোমরা কেড়ে নিতে পারবা না। এদেশের মানুষ আগামী সরকার গঠন করবে, টুপিওয়ালা সরকার আগামী সরকার গঠন করবে, ইসলামী সরকার। মৌলবাদ বলে গালি দিয়েও এদেশের মানুষের ভেতর থেকে আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারবা না। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি।
জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা কি ঠিক? যাই হোক, আমি শেষ পর্যায়ে শেষ কথা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের খেলাফত কালে উনি ছিলেন রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আবু বকর খলিফা, ওমর প্রধান বিচারপতি। এক বছর পরে হযরত ওমর হযরত আবু বকরের কাছে, খলিফার কাছে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি চাকরি থেকে রিজাইন দিতে আসছি। এই বলা মানে আমার পরের বক্তা কিন্তু আমার থেকেও চেতা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকরের কাছে এসে প্রধান বিচারপতির চাকরি থেকে ইস্তফা দিতে আসছে। ওই প্রধান বিচারপতি কালামানিকের মতো না। একটা কালামানিক ধরা পড়ছে না, কলা পাতায় শুয়ে ধরা পড়ছিল, কি জানি ওর নাম, বিচারপতি মানিক, তাই তো? সবাই কালামানিক কয় আর কি। তো যাই হোক, এই লোকটা দলমত নির্বিশেষে আমরা সাধারণ নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দেওয়ার বিরোধিতা করি, ঠিক কিনা? কিন্তু এই ফাঁসির রায়গুলো যার হাত দিয়ে হয়েছিল সেটা হলো এই কালামানিক। যাই হোক, খলিফাতুল মুসলিমিন এই কালামানিকের মতো প্রধান বিচারপতি না। আবার হযরত আবু বকর গণতন্ত্রের আইনে বিশ্বাস করে, এদের মতো খলিফা নয়। এজন্য হযরত আবু বকর রাষ্ট্র ক্ষমতায় আসার পরেই নামাজের বিধান কায়েম করে দিয়েছে, আর বিচারপতির আসনে হযরত ওমরকে বসায় দিয়েছে। এক বছর পরে বিচারপতি এসে চাকরির থেকে ইস্তফা দিতে আসছে। আবু বকর বলে, কেন চাকরির থেকে ইস্তফা দেবা কেন? বেতন কি কম হয়ে যাইতেছে? বেতন কি একটু বাড়াবো নাকি? হযরত ওমর বলে, বেতনের জন্য নয় ও খলিফা, আমার বেতনটাই তো হালাল হইতেছে না। কই কেন? কই এক বছর ধরে আমি বিচারপতির আসনের মধ্যে বসে থাকলাম, এই এক বছরের মধ্যে আমার কাছে একটা মামলাও আসে নাই। আর আজকে আপনি যশোরে চলে যাবেন, শুধু একটা জিডি করতে, সিরিয়াল পাবেন না। কথা কয় না? জিডি করতে যাবেন কিন্তু সিরিয়াল পাবেন না। যতটুকু বা সিরিয়াল পাবেন, তারপরেও বিশেষ কোনো হেলো না থাকলে আপনার জিডিও গ্রহণ করা হবে না। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এদেশের বহুত ঘুষখোর পুলিশদের ঘুষ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ঘুষখোর পুলিশেরা আলেমদের সঙ্গে বেয়াদবি করা, তাদের তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে, ধন্যবাদ জানাই শায়েখ চরমনাইকে, যিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দলীয় প্রধান শীর্ষ নেতা হিসাবে ছাত্রদের সঙ্গে মাঠে ময়দানে থেকে গুলি খাওয়ার জন্য তার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন একমাত্র মুফতি ফয়জুল করিম। কথা বলেন ঠিক কিনা? এদেশের একটা রাজনৈতিক দলের নেতাকেও আমরা ওই সময় মাঠে পাই নাই। সবাই সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবের ভেতরে থেকে, আর যার বাড়ির ভেতর থেকে ফেসবুক লাইভের মাধ্যমে আন্দোলনের সহযোগিতা জানিয়েছিল। স্বাধীন যেদিন হয়েছে তার আগের দিনও পীর সাহেব চরমনাই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে দাঁড়ায়া বলেছিল, এই নেমক হারাম, আমার সন্তানদের বুকে গুলি মারলি কেন? এই গুলি কি তোর বাবার টাকাই কেন? জবাব দিতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশে তথাকথিত যুদ্ধাপরাধীর বিচার যদি হয়, যারা অপরাধ করেনি তাদেরকেও যুদ্ধাপরাধী সাজাইয়া যেই বিচার করা হয়েছে, অথচ 2024 সালের যুদ্ধে যারা আসলেই যুদ্ধ করেছিল, আসলেই যারা এদেশের সঙ্গে গাদ্দারি করেছে, যোদ্ধাদেরকে হেনস্থা করেছে, যেই পুলিশের লোক, যেই লীগের লোক, যেই দলের লোক এদেশের সাধারণ জনতার রক্ত ধরানোর জন্য যারা সহযোগী ছিল, এদেশের মাটিতেই তাদের বিচার হবে, তাদেরকেও ফাঁসির কাস্তে ঝোলানো হবে ইনশাআল্লাহ। আপনারা আজকের এই মজলিসে আমরা যারা এসেছি, আমার পুরা বয়ানের শেষ কথা হলো, ইসলামের রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। যে বিশ্বাস করে ইসলামে কোনো রাজনীতি নাই, সে কি পরিপূর্ণ মুসলমান হতে পারে? কেন মুসলমান হতে পারে না? কারণ সে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মেনে নিতে পারে নাই। কথা কি ঠিক?
এই হলো আমার ওয়াজের প্রথম কথা আর শেষ কথা। মাঝখানেরটা কথা মনে রাখলে ভালো, না মনে রাখলেও ভালো, কিন্তু প্রথম কথা আর শেষ কথা, মূল কথা হলো ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়ে থাকে, আপনি কোন দল করবেন সেটা নিয়ে আপনাদের আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, কিন্তু রাজনীতি যে ইসলামে আছে এটা সত্য, এটা বিশ্বাস করা আমাদের ইমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? আমি যতগুলো কথা বললাম কষ্ট পাইছেন আপনারা? এই মাহফিল আমাদের ইউনিয়ন কর্তৃপক্ষ যে করেছে, আপনারা কি বেজার না খুশি? কারা কারা খুশি দেখি হাত উঁচা করেন। নারে তাকবীর, হাত উঁচা করে রাখেন, বলেন বিসমিল্লাহ, আবার বলেন বিসমিল্লাহ, আবার বলেন বিসমিল্লাহ। একটু দয়া করে সকলে পকেটে হাত দেন।